বাপটা হচ্ছে গোয়াল ঘরে জি, আর ছেলেরা আওয়াজ করে বলছে বাপ মা যে বাড়ি সুন্দর করে করলো ছেলেরাকে দিল, আর ওই বাপ মার বাড়ি ঘর হচ্ছে কোথায়? তো কোনাতে, এক কোনাতে থাক করে বুড়ি বুড়া। এটা কাদের দোষ? এটা আমাদের দোষ। বাপজি দুঃখ নিয়েন না, কথাটা বলছে একটু শুনেন ভালো করে। দুঃখ নিয়েন না। কেন? আপনি টাকাগুলোকে কাজে লাগাতে পারেননি, আপনি ছেলেগুলোকে কাজে লাগাতে পারেননি। কেন? আপনি মরে দেখেন, এত ছেলেকে দিনদার বানালেন না, মরে গেলেন 5 বছর পর আপনি মরে গেছেন, আপনার লাশ পড়ে আছে একদিকে, ছেলেকে আওয়াজ জিন্দেগি দিয়েছেন, ওই ছেলেটা আপনার জমি জায়গা টাকা পয়সা সবকিছু ভাগ পেয়েছে, তো ভাগ নিবে ছাড়বে? তো ভাগ নিবেই, কারণ আপনার মাল 3টা, তো আপনি যেটা খেয়েছেন ওটা আপনার, যেটা করলে পড়াছেন ওটা আপনার, আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটা আপনার। কিন্তু একটা জিনিস থাকবে যেটা আপনি আল্লাহ রাস্তায়, মাদ্রাসা হোক মসজিদ হোক যেগুলো আল্লাহ রাস্তায় আপনি যেটা দিয়েছেন ওটাই আল্লাহর কাছে জমা হবে, কারণ ওটা আপনার। বাকি দুনিয়ার যত ধন সম্পদ মাল টাকা পয়সা জমি জায়গা যত আছে এগুলো আপনার। এই ওয়ারিসের, আপনি কথাটা বুঝতে পারেন না, ওয়ারিসের মাল গো, মানে আপনি বললেন এগুলো ভাগ হয়ে যাবে, ট্রান্সফার হবে। আপনি বাপের জমি ভাগ পেয়েছেন না পাননি? পেয়েছেন তো, নিয়েছেন। আপনার বাপ দাদুর জন্য ভাগে ছেড়ে নিয়েছে, একটা সিরিয়াল বাই সিরিয়াল মানুষকে আল্লাহ পরীক্ষা করছেন ধন সম্পদ দিয়ে, কিন্তু আমরা ছোট দুনিয়া সম্পদের মধ্যে। আর ছেলেদেরকে হচ্ছে না, আর ছেলেও দেখছে বাপের আছে কি করবো, ফুটাবো না তো, ফুটান ফুটান ফুটান, তো সাবধান। আপনি মনে দেখেন, চ্যালেঞ্জ করলাম আপনাকে, চ্যালেঞ্জ এখানে নামে যদি পান আমাকে, তো আমাকে 5 কথা শুনিয়ে দিয়েন, চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনি মনে দেখেন, যদি আপনি মরে যান 5 বছর পর, ওই ছেলেটাই আপনার জমি ভাগ নিয়েছে, জায়গা জমি নিয়েছে, বাড়ি গাড়ি করেছে, মাথার চুলগুলো কেটে লাল জটের মতো করেছে। লাল জট বেটালে আপনারই ছেলে আছে, চুলগুলোকে একদম বেরাসের মতো করেছে, বেরাস। বেরাস পায়খানা বেরাস দেখেনি? চুলগুলোকে পায়খানার বেরাসের মতো করে, অনেকে দেখি কারণ চাক্কা করে গোল করে একদম, এর দিয়ে কিছুই নেই, আর ঝুপি ঝাড়ের মতো পাখির বাসা করেছে বাম্পার করে একবার, আর চুলকে লাল হলুদ করেছে, হলুদ। এখন আবার হলুদ হয়ে গেছে, এই হলুদ যখন হয়ে গেছে তখন আমি বলছি তোরা ফ্যাসিলিটি পান কি করে, তোরা হলুদ করলি, কি দেখে করলি তোরা? আমি হঠাৎ করে একদিন মিলে নিলাম, সালাম না এটা দেখে করেছে কি করে। আমি এখন ছাগলটা এখন বাদি কমিয়ে দিয়েছি, তো আপনার মা হলে সকাল হলে ছাগল বই করতে হয়, তো ছাগল বিক্রি ঠান্ডা দিন, আচ্ছা আপনার ঠান্ডা দিন যে ছাগল কিছেন, তো তলে চট দেন না, দেন না, চট দেন না, চট যাতে দেন যাতে ছাগলকে ঠান্ডা না লাগে, এই জন্য আপনারা চট ব্যবহার করেন। তো চট যখন সকাল যখন হবে দেখবেন, তো ছাগল ব্যয় করছি বকরি ব্যয় করছি, তো স্যার এমন মুখে এসে মুখটা হয়ে যায় বিল করে দিয়েছে, জট পড়ে গেছে, তার এক চট পাটের চট, তো এবার যখন ভোল যা বিল হয়েছে, তা আমি আমার মুখে আসি, আমি ফটাফট করে মনে করেছি ওয়াকে দিকে দেখে যে সাধারণত এটা দেখে মনে হয় চুলবেলা করছে, কারণ এই জট পড়া যেমন লোল ল্যাপিং হয়ে আছে, জট পড়ে আছে, ওর চুল আর জট পড়া একই আছে, দেখে একসময় এই জটের চুল পড়া যেমন মানে চটে যেমন হলদা ব্রিং হয়ে আছে, ওর চুলের কেরামতি একই, এটাই দেখেছি। আর ওই ছেলে যখন 5 বছর হয়ে যাবে, এখানে বিড়ি ধরাবে গো, এখানে বিড়ি ধরাবে, বুলেট গাড়ি নিবে, বুলেট গাড়ি নেওয়ার পর 5 বছরের একটা আপনার কিনা 5 বছর বাপ মরেছে, যখন আপনি গাড়িটা ছাড়বেন, ও যখন গাড়িটা ছাড়ছে আওয়ার একটা জিন্দেগি চুলাও বাপ এদিকে পুরা আছে, কবরে পা দিয়ে উঠলো চোখ করে, বাপের টাকা ফুটানো আছে, কিন্তু হলো না। আমরা এই জায়গায় ভুল করি, থাকতে গরু পাই না, হাল তার দুঃখ সর্বনাশ, আমরা দান করতে পারি না। আলে লামা যদি বলে দেন গো দেন দেন দেন, তো আমরা দিই না। কিন্তু যদি ডাকাত যদি ছুরি ধরে নেয়, ভালো করে ডাকাতে ছুরি ধরা আর মুরগির পোহা কেমন পার্থক্য জানেন? আমি বলছি দে বাপ দে বাপ দে, ডাকাত যখন ছুরি ধরে লে বাপ লে, সবই আছে জানটা বাঁচা, ডাকাত যখন ছুরি ধরে বলছি লে বাপ লে জানটা বাঁচা আমার, আর আগে মনে আপনাকে বাঁচাচ্ছে তখন পাওয়া যাচ্ছে না। তো ভাই এগুলো করিয়েন না, নিজে দান করতে শিখুন। বয়স যেদিন হবে সেদিন বুঝতে পারবেন যে এত টাকা পয়সা কি হলো, মরে যাবে সব চলে যাবে, নিজে হাতে দানটা করতে শিখুন। ভাই আল্লাহর বান্দা দেখেন, আমি শেষ লগ্নে আর কটা বাজে 8-5 মিনিট, কি নিচ্ছেন 5 মিনিট,
এর মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন বলেন 10,000 টাকা দিনেওয়ালা? একজন বলেন মসজিদ মাশাআল্লাহ খুব বড় দেখলাম, বিশাল বড় মসজিদ, খুব ভালো লাগলো দেখতে, এর অর্থ ব্যয় রয়েছে, এর টাকার প্রয়োজন আছে, তো আপনি নিজের জন্য দিবেন। বলেন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিনেওয়ালা? আর আপনি আজ না দিবেন, 1 মাস পর দেন, 1 মাস পর দেন, আল্লাহর রাস্তে বলেন একজন 10,000 টাকা দিবেন। একজন দেখেন পরবর্তী কাজে তো ইনশাআল্লাহ বেনামিতে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন দানকে কবুল করো, নাম বলনি আল্লাহ তুমি একমাত্র জানো, যে উদ্দেশ্যে দিয়েছে আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তাদেরকে তুমি সহি সালামতে রাখো, রব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখিও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মালাকুল মউত হাজির হবে। নাজরুল মাশাআল্লাহ আছে কই ভাই? মাশাআল্লাহ আছে আছে 1000 টাকা দিয়েছেন, ওখান থেকে বাদ দিন। মাশাআল্লাহ এখানে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। দেখেন ভাই প্রথমে আবদার করেছি 10,000 টাকা, 1000 টাকা নগদ, 9,000 টাকা তিনি দিয়ে দিবেন। দেখেন মূল্য দিতে শিখেন, জিন্দেগির মূল্য দিতে শিখেন, মূল্য দেন, তাহলে আপনি অবশ্যই সাফল্যমণ্ডিত হবেন। তিনি 10,000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। আমি প্রথমে 10,000 চেয়েছি, 10,000 টাকা আল্লাহ 1000 নগদ 9,000 টাকা আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ যেমন খুশি তোমার মসজিদের জন্য দিয়েছে, আল্লাহ তুমি ওই ভাইটার প্রতি, বান্দার প্রতি আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার উপরে তুমি রাজি খুশি হয়ে যাও। রব্বুল আলামিন তাদের বালা মুসিবতকে আল্লাহ দূর করে দাও। আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও। রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দাও। ছেলে মেয়েদের কালা সুখে শান্তিতে রাখিবে। আল্লাহ তার আত্মীয় স্বজন যদি মারা যায়, আল্লাহ তুমি তাদেরকে তুমি কবর থেকে প্রশস্ত করবে। আল্লাহ তুমি কবরের আযাব থেকে তুমি রক্ষা করবে। আমিন সুম্মা আমিন। 5,000 টাকা একজন বাবজি 5,000 টাকা দিয়েছেন, তো জায়গা 10,000 একটা আরেকটা জোড়া হবে না? একটা জোড়া এরা জোড়া 10,000 টাকা আপনি দুদিন পর দিবেন, খালি বলেন ইনশাআল্লাহ জোড়া দিয়ে দেবো। জোড়া একজন বলেন কোন আল্লাহর বান্দা আছেন জোড়া? আরেকজন বাবজি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। বলেন 10,000 টাকা। দেখেন আমি আপনাকে একটু 1 মিনিট আসি, পরের পরিবর্তন ইনশাআল্লাহ আদায় করবেন। চলে এসেছে, বসে আছেন তাহলে তো ঠিক নয়, কিন্তু আমি চাচ্ছিলাম আর একটা, আর আমি ঘড়িতে আর 2 মিনিট আছে, 2 মিনিট এটা চেয়েছি আর কি 2 মিনিট। তো আর বলেন না আপনি আল্লাহর বান্দা একটা 10,000 টাকা দেখেন সব থেকে যাবে, আপনি একাই কবরে চলে যাবেন। সোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, সোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই। সোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, একদিন যাবে সবই ছাড়ি, একদিন যাবে সবই ছাড়ি, উপায় কিছু নাই।
শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে, কেমন কথা হলো? আমি তো হাই রে হাই ভাই রে তুমি করে নিয়ে কেমন হলো? মানে যেগুলা ভাইরাল আছে না, তো যে তুমি একটা বলবে তো বলবো, তো কেন বলবো? টাকা দিতে হবে। বল 500 টাকা জি 500 বাকি থাকবে। কি নাম? কি নাম? ইউসুফ আলহাজ। মাশাআল্লাহ, আলহাজ ইউসুফ। তিনি 500 টাকা দিলেন, 5000 টাকা তিনি দিবেন। তো তিনি লিখলেন মাশাআল্লাহ বাবজি 5000 টাকা দিবে, তাহলে জোড়া পেলাম। 5000 জোড়া পেলাম, 10000 একটা জোড়া পেলাম না। যদি কোন আল্লাহর বান্দা থাকতেন, ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, বসে যান না ভাই, বসে গেলে ভালো হয়। কি খামখা দাঁড়িয়ে আছেন গো? রব্বুল আলামিন আলহাজ ইউসুফ তিনি বাবজি এসেছেন, তিনি 500 টাকা আমার হাতে দিলেন এবং 5000 টাকা তিনি দিবেন। রব্বুল আলামিন এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে ভালো সুখে রাখো, শান্তিতে রাখিও। আল্লাহ তার বালা মুসিবতকে দূরে রাখিও। আল্লাহ যতদিন থাকবে তিনি যেন ঈমান হালাতে থাকতে পারে। আল্লাহ যেদিন মারা যাবে সেদিন আল্লাহ তুমি তার মুখে কালেমা তাইবাটা পড়িয়ে নিও, সে যেন কালেমা তাইবা পড়ে, যেন কালেমা পড়ে যেন মরতে পারে। রব্বুল আলামিন তার পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তার আত্মীয় স্বজন যদি মারা থাকে, রব্বুল আলামিন সে কবরকে তুমি আল্লাহ প্রশস্ত করে দাও। আল্লাহ কবরে তুমি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি আর বলবো না, ইনশাআল্লাহ আলোচক আছেন, উনি আর একটু আমার সাথে ভালো করেন মাশাআল্লাহ। তিনি আসবেন আপনাদের সামনে ছোট্ট